সুদূর মরক্কোর এক পাহাড় ঘেরা উপত্যকা, যেখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে ঠিকই, কিন্তু মানুষের হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা বিরাজমান। এই উপত্যকার নাম জাবালে নূর। নামটা যতটা পবিত্র, এখানকার অধিকাংশ তরুণের জীবন ততটাই যান্ত্রিক আর লক্ষ্যহীন হয়ে পড়েছিল। এমনই এক যুবক সালমান। সালমান পেশায় একজন গবেষক, যে বিদেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে ফিরেছে। তার কাছে জীবন মানেই লজিক, ডাটা আর বিজ্ঞান। ধর্মের বিধিবিধান বা সুন্নতের প্রতি তার তেমন কোনো আগ্রহ ছিল না। সে মনে করত 1400 বছর আগের নিয়মকানুন বর্তমানের এই আধুনিক যুগে সেকেলে। সালমানের বাবা একজন অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন। মৃত্যুর আগে তিনি সালমানকে একটি পুরনো কাঠের বাক্স দিয়ে বলেছিলেন, বাবা, যখন দেখবে তোমার সব জ্ঞান আর বিজ্ঞান তোমার প্রশ্নের উত্তর দিতে পারছে না, তখন এই বাক্সটি খুলো। সালমান তখন বাবার কথা হেসেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু জীবনের এক চরম সংকটে পড়ে সে আজ দিশেহারা। তার বড় কোনো রোগ ধরা পড়েছে, যার চিকিৎসা আধুনিক চিকিৎসা বিজ্ঞান দিতে পারছে না। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন। সালমান তখন তার সেই পুরনো আলমারি থেকে বাবার দেওয়া বাক্সটি বের করল। ভেতরে দেখল একটি জীর্ণ ডায়েরি এবং একটি ছোট্ট চিরকুট। তাতে লেখা ছিল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাঝে কেবল ইবাদত নয়, লুকিয়ে আছে মানব জীবনের পরম আরোগ্য এবং পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান। সালমান সিদ্ধান্ত নিল সে এই রহস্যের শেষ দেখে ছাড়বে। সে বেরিয়ে পড়ল এক দীর্ঘ সফরে। তার গন্তব্য মদিনাতুল আসরার বা রহস্যের শহর নামক এক দুর্গম এলাকা, যেখানে এখনও মানুষ প্রতিটি কাজ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী অক্ষরে অক্ষরে পালন করে। সালমান যখন সেই গ্রামে পৌঁছল, তখন সূর্য ডুবো ডুবো। পুরো গ্রামে এক অদ্ভুত প্রশান্তি। মানুষগুলো হাসি মুখে একে অপরের সাথে কুশল বিনিময় করছে। তাদের হাসিতে কোনো কৃত্রিমতা নেই। সালমানকে এক বৃদ্ধ ব্যক্তি অভ্যর্থনা জানালেন। তার নাম শায়েখ আরিফ। শায়েখ তাকে দেখে মুচকি হেসে বললেন, মুসাফির, তোমার চোখে অনেক প্রশ্ন, তবে উত্তর পেতে হলে তোমাকে আমাদের সাথে কয়েকটা দিন থাকতে হবে এবং আমাদের মতো জীবনযাপন করতে হবে। সালমান রাজি হল। প্রথম দিন ভোরে ফজরের আজানের সময় তাকে জাগিয়ে দেওয়া হলো। সালমান লক্ষ্য করল, গ্রামের সবাই ঘুম থেকে ওঠার পর একটি বিশেষ দোয়া পড়ল এবং তারা মিসওয়াক করছে। শায়েখ আরিফ সালমানকে একটি মিসওয়াক দিয়ে বললেন, এটি করো, এটি শুধু দাঁত পরিষ্কার করে না, এটি তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। সালমান মনে মনে হাসল, মিসওয়াক দিয়ে আধুনিক ব্রাশ পেস্টের কাজ কিভাবে হবে? কিন্তু পরদিন সে অবাক হয়ে লক্ষ্য করল, তার মাড়ির যে পুরনো রক্ত পড়ার সমস্যা ছিল, তা যেন এক নিমিষেই অনেকটা কমে গেছে। সে পরে জানতে পারল, মেসওয়াকের সালভাডোরা পার্সিকা নামক বৃক্ষে এমন কিছু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক আছে যা আধুনিক গবেষণায় প্রমাণিত। দুপুরের খাবারের সময় সালমান দেখতে পেল সবাই দস্তরখান বিছিয়ে মাটিতে বসে খাচ্ছে। তাদের খাবারের মাঝখানে বড় একটি গামলা, যেখান থেকে সবাই মিলে খাচ্ছে। শায়েখ আরিফ সালমানকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একত্রে খাবার খাওয়ার মধ্যে বরকত আছে। সালমান ভাবল, এটা তো অস্বাস্থ্যকর হতে পারে, কিন্তু শায়েখ তাকে বুঝিয়ে বললেন, যখন মানুষ একই পাত্র থেকে খায়, তখন তাদের মধ্যে অহংকার দূর হয় এবং পারস্পরিক ভালোবাসা বাড়ে। আর রাসূল শিখিয়েছেন দস্তরখানের কিনার থেকে খেতে, মাঝখান থেকে নয়। এটি শৃঙ্খলার প্রতীক। খাওয়ার পর সালমান দেখল সবাই হাতের আঙুলগুলো চেটে খাচ্ছে। সালমানের কাছে এটা খুব অদ্ভুত লাগল। সে শায়েখকে জিজ্ঞেস করল, এটা কেন? শায়েখ আরিফ বললেন, আধুনিক বিজ্ঞান আজ বলছে মানুষের আঙুলের ডগায় এক বিশেষ ধরনের এনজাইম থাকে, যা হজমে ব্যাপক সাহায্য করে। রাসূল এটি 1400 বছর আগে আমাদের শিখিয়েছেন। সালমান হতবাক হয়ে গেল। সে তার ল্যাপটপে এই নিয়ে সার্চ করল এবং দেখল সত্যি আধুনিক চিকিৎসা বিজ্ঞান আঙুল দিয়ে খাওয়ার উপকারিতা নিয়ে গবেষণা করছে। বিকেলে সালমান দেখল গ্রামের একদল মানুষ একটি নির্দিষ্ট জায়গায় জমা হয়েছে। সেখানে হিজামা বা কাপিং থেরাপি করা হচ্ছে। সালমান জানত হিজামা একটি প্রাচীন পদ্ধতি। সে দেখতে চাইল এর বৈজ্ঞানিক ভিত্তি কী। শায়েখ তাকে দেখালেন, হিজামার মাধ্যমে শরীর থেকে দূষিত রক্ত বের করে দেওয়া হয়, যার হৃৎপিণ্ড, বাত ব্যথা এবং এমনকি মানসিক প্রশান্তির জন্য অবিশ্বাস্য কাজ করে। শায়েখ বললেন, এটি নবীজির অত্যন্ত প্রিয় একটি চিকিৎসা পদ্ধতি। মিরাজ থেকে ফেরার সময় ফেরেশতারা নবীজিকে বলেছিলেন, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামা করতে বলুন।
রাতের বেলা সালমান যখন ঘুমাতে যাবে দেখল সবাই ডান কাত হয়ে ঘুমাচ্ছে। শায়েখ তাকে বললেন, ডান কাতে ঘুমানো কেবল সুন্নত নয়, এটি মানব দেহের জন্য শ্রেষ্ঠ পজিশন। এতে হৃৎপিণ্ডের ওপর চাপ কম পড়ে এবং পাকস্থলীর কাজ সহজ হয়। সালমান সারা রাত ঘুমানোর পর সকালে উঠে এক অদ্ভুত সতেজতা অনুভব করল, যা সে আগে কখনো পায়নি। কয়েকদিন যাওয়ার পর সালমানের শরীরের সেই দুরারোগ্য ব্যাধির লক্ষণগুলো ধীরে ধীরে কমতে শুরু করল। সে অবাক হয়ে লক্ষ্য করল, সে যখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করছে তখন তার মেরুদণ্ডের ব্যথা ভোজবাজির মতো গায়েব হয়ে গেছে। নামাজের রুকু আর সিজদা যে একজন মানুষের শারীরিক গঠনের জন্য কত বড় ব্যায়াম তা সে নিজের শরীরে অনুভব করতে শুরু করল। বিশেষ করে সিজদার সময় মস্তিষ্কে যে পরিমাণ রক্ত সঞ্চালিত হয় তা সাধারণ কোনো অবস্থায় সম্ভব নয়। একদিন শায়েখ আরিফ সালমানকে গ্রামের একটি বিশেষ বাগানে নিয়ে গেলেন। সেখানে অনেক কালোজিরার গাছ। শায়েখ বললেন, নবীজি বলেছেন কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। সালমান, তোমার ডায়েরিতে কি এই কালোজিরার কথা লেখা আছে? সালমান ডায়েরি খুলে দেখল তার বাবা সেখানে বিস্তারিত লিখে গেছেন কিভাবে কালোজিরা ব্যবহার করতে হয়। সালমানের মনে পড়ল, ইমিউনোলজি বা রোগ প্রতিরোধ বিজ্ঞানে কালোজিরার উপাদান থাইমোকুইনন নিয়ে বর্তমানে তোলপাড় চলছে, অথচ তার প্রিয় নবীজি এটি শতাব্দী আগে বলে গেছেন। গল্পের মোড় ঘুরল তখন যখন সালমানের কাছে শহর থেকে খবর এলো তার এক বাল্যবন্ধু হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে। সালমান তড়িঘড়ি করে শহরে ফিরে গেল। সে তার বন্ধুকে দেখল হাসপাতালের বিছানায়। ডাক্তাররা বলছেন খুব ঝুঁকি। সালমান তখন শায়েখ আরিফের শেখানো কিছু সুন্নতি পথ্য আর নিয়ম বন্ধুর ওপর প্রয়োগ করার অনুরোধ করল। সে বন্ধুকে মধু আর কালোজিরা খাওয়ানো এবং তার বসার পজিশন পরিবর্তন করানোর পরামর্শ দিল। আশ্চর্যজনকভাবে কয়েকদিনের মধ্যেই বন্ধুর অবস্থার উন্নতি হল। ডাক্তাররা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি কোনো অলৌকিক ওষুধ দিয়েছেন? সালমান মৃদু হেসে বলল, না, আমি শুধু শ্রেষ্ঠ মহামানবের রেখে যাওয়া জীবনের ম্যানুয়ালটা ব্যবহার করেছি। শহরে ফিরে সালমান আর আগের মতো রইল না। তার চেহারায় এখন নুরানি আভা। সে বড় বড় সেমিনারে এখন ডিনারের আদব, পানির পান করার সুন্নত অর্থাৎ বসে 3 নিঃশ্বাসে পান করা আর মেশওয়াকের উপকারিতা নিয়ে লেকচার দেয়। সে মানুষকে বোঝাতে থাকে যে পানি যখন আমরা বসে পান করি তখন এটা সরাসরি আমাদের কিডনির ওপর প্রভাব না ফেলে ফিল্টার হয়ে শরীরে প্রবেশ করে। দাঁড়িয়ে পান করলে কিডনির ফিল্ট্রেশন সিস্টেম নষ্ট হতে পারে। এসব বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনে সবাই মুগ্ধ হয়। সালমান একবার তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের দাওয়াত করল। সে দেখালো কিভাবে মুসাফাহা বা হাত মেলানোর মাধ্যমে মানুষের শরীরের স্ট্যাটিক ইলেকট্রিসিটি শেয়ার হয় এবং মনের ঘৃণা দূর হয়। সে নবীজির একটি হাদিস শোনায়, যখন দুজন মুসলিম মুসাফাহা করে তাদের হাত আলাদা হওয়ার আগেই তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়। সালমান ব্যাখ্যা করল, এই মাফ করার অর্থ কেবল পরকালীন নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্যও অপরিহার্য। কারণ ঘৃণা ধরে রাখা মানে মস্তিষ্কের নিউরনের ওপর বাড়তি চাপ দেওয়া। ক্ষমা করলে মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে, যা আমাদের সুখী রাখে। একদিন সালমান তার বাবার সেই পুরনো ডায়েরির শেষ পাতাটি পড়ল। সেখানে লেখা ছিল, বৎস, তুমি হয়তো বিজ্ঞানের অনেক জয়গান গাইবে, কিন্তু মনে রেখো, বিজ্ঞান যেখানে শেষ হয় সুন্নতের রহস্য সেখান থেকেই শুরু হয়। রাসূলের প্রতিটি কাজ কেবল আমল নয়, তা হলো মহাবিশ্বের সাথে মানুষের মিলনের একটি ছন্দ। যে এই ছন্দে নিজেকে মেলাবে সে কখনো পরাজিত হবে না। সালমানের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল সে এতদিন জ্ঞানের সাগরে থেকেও তৃষ্ণার্ত ছিল, কারণ সে সাগরের ওপরের ঢেউ দেখেছিল, ভেতরের মুক্তটা খুঁজে পায়নি। গল্পটি এখানেই শেষ নয়। সালমান এরপর সুন্নাহ রিসার্চ সেন্টার নামে এক বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলল, যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি নতুন আবিষ্কারকে রাসূলের সুন্নাতের সাথে মিলিয়ে দেখা হয়। সে প্রমাণ করল যে মেহমানকে আপ্যায়ন করা, এতিমের মাথায় হাত বোলানো বা প্রতিবেশীর খোঁজ নেওয়ার যে সামাজিক সুন্নত, তা ডিপ্রেশন এবং নিঃসঙ্গতা দূর করার পৃথিবীর শ্রেষ্ঠ থেরাপি। সালমানের এই পরিবর্তন দেখে হাজার হাজার তরুণ সুন্নতের প্রতি আগ্রহী হয়ে উঠল। তারা বুঝতে পারল দাড়ি রাখা কেবল ধর্মীয় প্রতীক নয়, এটি ত্বকের সুরক্ষার জন্য এক প্রাকৃতিক বর্ম। পাগড়ি পরা কেবল পোশাক নয়, এটি মরুভূমির তাপ আর শীত থেকে মস্তিষ্ক রক্ষার এক বৈজ্ঞানিক উপায়। একদা সালমান সেই উপত্যকার শায়েখ আরিফের কাছে একটি চিঠি লিখল। চিঠিতে লেখা ছিল, প্রিয় শায়েখ, আমি এখন সুস্থ, শুধু শরীর নয়, আমার আত্মাও এখন সুস্থ। আমি বুঝতে পেরেছি ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি জীবনের একটি নিখুঁত বিজ্ঞান।
আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, চিকিৎসক এবং শিক্ষক। তার প্রতিটি সুন্নত হল আমাদের জীবনের এক একটি রক্ষা কবচ। সালমানের এই গল্পটি ছড়িয়ে পড়ল দিক দিগন্তে। মানুষ এখন সুন্নতের গুরুত্ব শুধু সোয়াবের আশায় নয়, বরং এক সুন্দর, সুশৃঙ্খল এবং স্বাস্থ্যসম্মত জীবনের জন্য পালন করতে শুরু করল। উপসংহারে দেখা যায়, সুন্নতের এই অলৌকিক শক্তি কোনো রূপকথা নয়, এটি একটি বাস্তব সত্য যা মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিক জীবনকে আমূল বদলে দিতে পারে। সালমান যখন শেষ বয়সে পৌঁছাল, সে তার নাতনিদের বলত, জীবনকে যদি সাজাতে চাও তবে রাসূলের আয়নার সামনে দাঁড়াও, সেখানে যে প্রতিচ্ছবি দেখবে সেটিই হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। এই দীর্ঘ উপাখ্যান আমাদের মনে করিয়ে দেয়, আধুনিকতা মানে রাসূলের আদর্শকে বিসর্জন দেওয়া নয়, বরং আধুনিকতার প্রতিটি বাঁকে রাসূলের সুন্নতকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, কারণ তিনি হচ্ছেন কিয়ামত পর্যন্ত আসা সকল মানুষের শ্রেষ্ঠ পথপ্রদর্শক। এভাবেই গল্পটি চলতে থাকে সালমানের পরবর্তী প্রজন্মের মাঝেও। তার উত্তরসূরিরা পৃথিবীকে দেখালো যে ইসলামের প্রতিটি বিধান, যেমন নামাজের শারীরিক উপকারিতা, রোজার মাধ্যমে শরীরের ডিটক্সিকেলের প্রক্রিয়া, এমনকি ডান দিকে ঘুমানোর বৈজ্ঞানিক সুফল, সবই মানবের কল্যাণে নিহিত। একদা সালমানের কাছে এক নাস্তিক গবেষক এলো। সে বলল, আপনি কিভাবে দাবি করেন যে আপনার নবী এই যুগের বিজ্ঞানের কথা আগে জানতেন? সালমান তাকে একটি পরীক্ষা করতে বলল। সালমান তাকে একটি নির্দিষ্ট সুন্নতি নিয়ম মেনে 1 মাস চলতে বলল। সেই গবেষক যখন মেসওয়াক করা, সময়মতো ঘুমানো, সঠিক পদ্ধতিতে খাওয়া এবং হাসি মুখে মানুষের সাথে কথা বলা শুরু করল, তখন 1 মাস পর সে নিজেই এসে বলল, আমার দীর্ঘদিনের অনিদ্রা আর অ্যাংজাইটি দূর হয়ে গেছে। আমি স্বীকার করছি, আপনার নবীর দেওয়া লাইফস্টাইল পৃথিবীর যে কোনো মোটিভেশনাল স্পিকারের চেয়ে 1000 গুণ বেশি কার্যকর। সালমান হাসল এবং আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল, কারণ সে জানত সুন্নতের এই পথ চির উজ্জ্বল। যারা এই পথে হাঁটে তারা কখনো অন্ধকারে হারায় না। নবীজির সুন্নতের প্রতি এই গভীর বিশ্বাস আর বৈজ্ঞানিক চর্চা ইসলামের সুমহান শিক্ষাকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। এভাবেই নবীজির সুন্নতের প্রতি বিশ্বাসের এক আশ্চর্যজনক ও তথ্যবহুল শিক্ষা সালমানের জীবনের মাধ্যমে পুরো পৃথিবীর কাছে এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রইল। জীবনের প্রতিটি কদমে, প্রতিটি নিঃশ্বাসে নবীজির সুন্নতের ছোঁয়া থাকলেই কেবল অর্জিত হয় পরম শান্তি ও মুক্তি। সুন্নাহই হল মুমিনের জীবনের শ্রেষ্ঠ পাথেয় এবং সফলতার চাবিকাঠি।